নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। এইট সেশনের আরেকটা সুন্দর নতুন মিষ্টি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। ব্লগের শুরুতেই আপনাদের সবাইকে জানাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবার আপনাদের সবার খুব ভালো কেটেছে। প্রত্যেক দিনের মতো সকালে উঠেই যেটা করে থাকি, আগে দেখি যে বাইরের ওয়েদারটা কীরকম। বাইরের ওয়েদারটা যদি এরকম সুন্দর থাকে না, মনটা কিন্তু খুব ভালো লাগে। দেখো, আজকে সকালে উঠেই দেখলাম বাইরে একেবারে কিন্তু মেঘলা ওয়েদার। গাছপালাগুলো কি সুন্দর হাওয়ার সাথে দুলছে, খুব ভাল লাগছিল। এদিকে এসে দেখি বোধ একদম বাইরে দরজার দিকে তাকিয়ে বসে আছে। আসলে মা একটু দোকানে গেছিল, তাই মা আসার অপেক্ষায়। তাই আমি একটু ভাবলাম মা আস্তে আস্তে আমি একটু ব্রাশটা করে নিই। আজকে কিন্তু বেশ ভোরে উঠেছিলাম, কারণ এক তো শ্রাবণ মাসের সোমবার, আর আমি তো একেবারে নির্জলাভাবেই এই শ্রাবণ মাসের সোমবারগুলো করে থাকি, আর এই দিনে সমস্ত কিছু নিরামিষ খাই। তো সেই জন্য একটু আগে উঠেছিলাম, কারণ এই দিন কিন্তু পুজো দিতে সময় লাগে। আর যেহেতু এরপরে আবার বেরোনোরও একটা তাড়া থেকে যায়, তো সেই জন্য কিন্তু সব কিছু একদম চটপট করতে হতো। সেই জন্য আজকে একদম কিন্তু ভোরে ভোরেই উঠে গেছিলাম। তো যাই হোক, উঠে যেটা ভাবলাম সবার আগে আজকে বাসি চাদরটা উঠিয়ে দেবো। সেই জন্য আজকে ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর আগে আমি বাসি চাদরটা উঠিয়ে নিই, তারপরে অন্যান্য সব কাজগুলো করব। সবার আগে জানিয়ে দিই, আগের দিন ব্লগে যেই প্রশ্নটা আমি করেছিলাম যে আমার টেবিলে মোট কটা শিট মার্কস ছিল, সেখানে যেই প্রথম 5 জন সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আমি সবার আগে বলে দিই। সবার আগে অ্যাজ ইউজুয়াল তাপসী সবার আগে সঠিক উত্তর দিয়েছে। তারপরে যে সঠিক উত্তর দিয়েছে সে হচ্ছে পিয়ালি মুখার্জি দিদিভাই। তারপরে যে সঠিক উত্তর দিয়েছে সে হলো লিপি বোস। তারপরে দিয়েছে লাবণী সাহা, এবং শেষে দিয়েছে নবনীতা রয় চ্যানেল থেকে দিদিভাই। তো যাই হোক, তোমাদের 5 জনকেই জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাপসী এবং লিপি তো এই লিস্টে রোজই থাকো, লাবণী সাহাও মোটামুটি রোজ থাকে, কিন্তু যেই দুটো নাম আজকে আমাদের এই লিস্টে নতুন যোগ হলো সেই দুটো কিন্তু হচ্ছে পিয়ালি মুখার্জি এবং নবনীতা রায়। আজকেও কিন্তু ব্লগের শেষে থাকছে তোমাদের সবার জন্য একটা প্রশ্ন। পুরো ব্লগটা অবশ্যই মন দিয়ে দেখো এবং অবশ্যই প্রশ্নের সঠিক উত্তরটা দিও। প্রথম 5 জনের নাম আমি আবার আমার নেক্সট ব্লগে নেব। তাহলে এই দেখো, এখানে আমার কিন্তু চাদরটা পাতা হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, আর যেহেতু আমাদের মহাদেবের প্রিয় রঙ এই সাদা নীল এইগুলো, তো সেই জন্য আজকে না হঠাৎ করে আলমারিটা খুলে ইচ্ছা হলো যে আজকে একটু এই সাদা নীল বা একটু হালকা আকাশি এরকম কম্বিনেশনে আজকে একটা কোনো বেডশিট পাতি। সেই জন্যই আজকে কিন্তু এই বেডশিটটা আমি পেতেছি। বেডশিটটা অনেক দিন আগের, কিন্তু এখনও যখন পাতি একেবারে কিন্তু নতুনের মতো লাগে। তোমাদের এই বেডশিটটা কীরকম লাগলো নিশ্চয়ই জানিও। আর আমি কেন পাতলাম সেই কারণটাও কিন্তু আমি তোমাদেরকে বললাম। আমার কিন্তু এই বেডশিটটা এখনও ভীষণ প্রিয়। আমি জানো তো, যখন এই বেডশিটটা কিনি তখন কিন্তু এটার সঙ্গে আরেকটা কালার কম্বিনেশন ছিল, সেটা ছিল হোয়াইটের সাথে পিঙ্ক। এখন কিন্তু সেটারও কথা মনে পড়ে, কিন্তু যাই হোক, যেটা আছে সেটাতেই কিন্তু আমি খুব খুশি। তো যাই হোক, দেখো ব্ল্যাঙ্কেট আর আমার এই কাঁথাটা এখানে সুন্দর করে আমি পাট করে নিলাম। এই কাঁথাটা আবার আমার জীবন। আমি গরম, ঠান্ডা, বর্ষা মোটামুটি পুরো বছরই কিন্তু এই কাঁথাটা ছাড়া আমার ঘুম আসে না। আর এই দেখো, যেই চাদরটা উঠিয়েছিলাম ওটা এখানে মেশিনে রেখে দিলাম। আজকে আর মেশিন চালাবো না, কারণ এমনিতেই আজকে ওয়েদার ভালো না। বাসি কাপড়গুলো এখানে ওখানে ছড়িয়ে রাখার থেকে আমরা এটাই করি যে মেশিনের মধ্যে রেখে দিই, কারণ আলটিমেটলি তো সেই সব কিছু মেশিনেই কাচা হবে। হ্যাঁ, এমনি যেগুলো ধরো আমাদের ডেলি ইউজের জামা কাপড় সেগুলো আমরা হাতেই কেচে দিই, এছাড়া বাকিগুলো মেশিনে কাচি। আর এই দেখো, যেই এখানে আমি একটু সোফার কভারটা আজকে পরিষ্কার করতে এসেছি, বোধও কিন্তু সঙ্গে সঙ্গে এসে সোফায় উঠে গেছে। বোধও জানো তো এমনিতে না একদম আদর খেতে চায় না, মানে এক একটা ঘরের পেটসরা যেরকম হয় খুব আদর খেতে চায়, বোধকে কিন্তু আদর করা খুব কঠিন। এরকম খুব কম সময় আমরা পাই যখন এরকম মন ভরে ওকে আদর করতে পারি। আজকে দেখলাম আমি আদর করছি আরও একদম চুপটি করে বসে আছে। সেই জন্য না একেবারে লোভ সামলাতে পারলাম না, সব ছেড়ে আমার বাচ্চাটাকে সবার আগে একদম মন প্রাণ ভরে আমি আদর করলাম। আর এই দেখো, এরপর আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি। এটা যে আমার কাছে কতটা শান্তির না গো, তোমাদের সবাইকে আমি না সেটা মুখে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো চটপট করে করে আজকে কিন্তু কাজ করছি। প্রায় এখন বাজতে যায় সকাল 7:30। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম পরিচারিকা আসবেন, কিন্তু সেটা অনেকটা পরে। সে আস্তে আস্তে আমাদের পুজো টুজো সব হয়ে যাবে। তো সেই জন্য আজকে কিন্তু বাসি ঘরটা নিজেরাই আগে ঝাড়িয়ে নিচ্ছি রোজকার মতো। তোমরা কে কে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার করলে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। কার ঘরে কি রান্না হলো, কে আজকে কি খেয়ে নিজেদের উপোস ভাঙলে সেটাও কিন্তু আমাকে জানিও। সকালে উঠে স্পেশালি যেদিন এই পুজো আর্চাগুলোর কাজগুলো থাকে,
ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে কাজ করাটা যে কতটা চাপের সেটা আর কি বলবো। কি বলতো, ঘরে থাকলে না এই চাপটা থাকে না। জানি যদি একটু কোনো কাজে দেরি হয়েও যায় কি আর হবে, লাঞ্চটা হয়তো একটু দেরিতে হবে, কিন্তু যখন একটা ধরা বাঁধা সময় থাকে যে না 9:45টার মধ্যে সব কাজ করে ফেলতে হবে, তখন কিন্তু একদম সময়ের সাথে তালে তাল মিলিয়ে কাজগুলো করতে হয়। তো যাই হোক, আমার এখানে মোটামুটি কাজগুলো হয়ে গেছে। এবার আমি গেলাম স্নান করতে। প্রথমে না ভেবেছিলাম হয়তো আজকে গিজারের গরম জলে স্নান করতে হবে, কিন্তু ওই যে কাজ করতে করতে তখন রীতিমতো আমার ঘাম দিচ্ছিল, তো সেই জন্য আর কিন্তু গরম জল একেবারেই লাগেনি, একদম কিন্তু পাম্পের ঠান্ডা জলে স্নান হয়ে গেছে। আর এই যে এখানে ভাবলাম আগে একটু স্কিন কেয়ারটা করে নিই, কারণ এরপর আর কিন্তু আমার আজকে সময় হতো না। সেই জন্য আজ কিন্তু সব কিছু দিনই অনলি আজকে ডে ময়শ্চারাইজারটা আর সাথে একটু সানস্ক্রিন। আচ্ছা, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু অনলি হবে শীট মাস্কের ওপর। আমরা শীট মাস্ক কেন ব্যবহার করব, কোন শীট মাস্ক আমাদের কোন স্কিন টোনের পক্ষে ভালো, কোন শীট মাস্ক আমাদের কখন ব্যবহার করা উচিত, একদিন কিন্তু শুধু এটার ওপরে একটা ভিডিও করব। আর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনও শীট মাস্ক ব্যবহার করো না বা যারা এখনও রেগুলার বেসিসে এটা ইউজ করো না, অবশ্যই ইউজ করে দেখো, স্কিনে কিন্তু ব্যাপক উন্নতি হবে, এটা কিন্তু একদম গ্যারেন্টি দিচ্ছি। তো যাই হোক, দেখো স্কিন কেয়ার করা হয়ে গেছে। এবার একটু চলে এসেছিলাম বাগানে এসে এখানে একটু ফুল টুল উঠিয়ে নিচ্ছিলাম। এমনিতে ও কিন্তু আজকে অফিসে যাওয়ার আগে ফুল এনে দিয়েই গেছিল, ফুল, আকন্দ ফুলের মালা, এমনি ফুল, বেলপাতা, মিষ্টি সব এনে দিয়েছিল। আরও কটা জিনিস বাকি ছিল, মা ওটা সকালে গিয়ে এমনি আমাদের যে কাছের দোকানগুলো সেখান থেকে এনেছিল। কিন্তু আমাদের দেখো, যেহেতু গাছে এত ফুল হয়, তো এই ফুলগুলো দিয়ে যদি ঠাকুরকে পুজো না দিলাম আর কি করলাম। তো যাই হোক, দেখো গাছের ফুল উঠিয়ে নিয়েছি। এবার আমি পৌঁছে গেছিলাম পুজো দিতে উপরে ছাদে। আর এই দেখো এখানে কিন্তু এই ফুলগুলোও হয়েছে। আচ্ছা বলো তো, এই ফুলগুলোকে কি বলে? যদি কেউ জানো আমাকে নিশ্চয়ই জানিও। আমি তো জানি যে এটাকে অ্যালামুন্ডা বলে বা এটাকে অলকানন্দাও বলে। তোমরা কি এটাকে এই নামেই ডাকো নাকি অন্য কোনো নামে ডাকো, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভাবলাম আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের পুজোটা করার আগে প্রত্যেক দিনের যেটা আমার নিত্য পুজো সেটা আগে আমি সেরে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করব। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। তোমরা কিন্তু আমাকে এর আগে অনেকে বলেছিলে যে ঠাকুর ঘরে একসঙ্গে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, কিন্তু আমিও তোমাদের কিন্তু কারণটা বলেছিলাম যে আমাদের ঠাকুর ঘরে কেন রাখা। তবে জানো তো, আজ অবধি কিন্তু কখনো কোনো খারাপ হয়নি। আর একটা কথা না, আমি খুব মন থেকে বিশ্বাস করি, তুমি যাই করো না কেন, তুমি যদি সেটা বিশ্বাস নিয়ে করো, ভক্তি নিয়ে করো, তাহলে কিন্তু কোনোদিন সেটা খারাপ হতে পারে না। আর যদি তোমার কপালে লেখাই থাকে যে কিছু হবে, সেটা কিন্তু তুমি কোনো কিছু করেই খণ্ডাতে পারবে না, তাই না বলো? তো যাই হোক, এখানে আমার নিত্য পুজো মোটামুটি কমপ্লিট। এরপর কিন্তু আমি এখানে পুজোর সমস্ত জোগাড়পাতি শুরু করে দিয়েছিলাম। এই দেখো, চন্দনটা আগে আমি সুন্দর করে পাটাতে বেটে নিচ্ছি। অনেকে আবার আজকাল না চন্দন পাউডার ব্যবহার করে, আমি কিন্তু একেবারেই ওই পাউডার ব্যবহারের পক্ষপাতী নই। এত সুন্দর চন্দন পাটা থাকতে, এত কিছু থাকতে কি দরকার বলো তো ওই সমস্ত পাউডার ব্যবহার করে? অল্প একটু চন্দন দেখো বেটে নিলেই হয়ে যায়। আর এই দেখো, এবার আমি আগে কিন্তু পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। অনেকে যেটা করে এক এক করে দিয়ে কিন্তু বাবাকে অভিষেক করে, আমি সেটা করি না। আমি কিন্তু এখানে একটা তামার ঘটি নিয়েছি। আর এটাও একটা কথা যে যখন আমরা অভিষেক করব মহাদেবকে, যদি আমরা কোনো তামার পাত্র থেকে অভিষেক করি, সেটা কিন্তু সব থেকে শুভ বলে মনে করা হয়। তো আমাদের এরকম একটা তামার ঘটি আছে, যখনই আমি মহাদেবের মাথায় জল ঢালি আমি কিন্তু এটা দিয়েই ঢালি। তো যাই হোক, এখানে কিন্তু দুধ, দই, ঘি, মধু আর একটু শর্করা নিয়েছিলাম, সাথে একটু গঙ্গা জল নিয়েছিলাম। সব কিছু কিন্তু এখানে মহাদেবের মাথায় দিয়ে সুন্দর করে অভিষেক করে নিলাম, বেলপাতা দিলাম, ফুল দিলাম। তারপর আবার ভালো করে মহাদেবকে সুন্দর করে গাটা মুছিয়ে দিয়ে, স্নান করিয়ে, পরিষ্কার করে দিয়ে এরপর আবার আমি এসছি। এবার আমি একটু সবার আগে চন্দন দিয়ে অভিষেক করছি। এরপর যেটা মহাদেবের সব থেকে প্রিয় জিনিস, বেলপাতা দিলাম। আর এই দেখো, এটা সেই আমাদের গাছের অপরাজিতা ফুল। এত ভালো লাগে না যে নিজেদের গাছের ফুল দিয়ে আজকে ঠাকুরকে যে পুজো দিতে পারছি, এটার থেকে বড় শান্তির কিন্তু আর কিচ্ছু নেই। দেখো, আজকের দিনে অনেকেই কিন্তু মন্দিরে গিয়ে পুজো করে, তবে আমি মনে করি আমরা যদি একই ভক্তি বা একই আস্থা নিয়ে পুজো করি, মন্দিরে গেলে আমাদের যেই পুণ্যটা হবে, বাড়িতে বসেও সেই পুণ্যটাই হবে। আর যদি মনে ভক্তি, বিশ্বাস, আস্থা না থাকে না, তাহলে কিন্তু তুমি যেখানেই পুজো করো না কেন, নিট ফল একেবারে কিন্তু জিরোই হবে। তো এই দেখো, এখানে আকন্দ ফুলের মালাটা এখানে ঠাকুরকে পরিয়ে দিয়েছি। দেখো, যে কোনো কিন্তু পুজোতেই অনেক আচার বিচার থাকে, অনেক নিয়ম কানুন থাকে। আমি আজকে যেটুকু যা করি, আমি যেভাবে শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করে থাকি,
থাকি। আমি কিন্তু আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করলাম। তোমরাও কে আজকে কিভাবে পুজো করলে, কি করলে সেটা নিশ্চয়ই জানিও, খুব ভালো লাগবে। কার বাড়িতে কি রান্না হলো সব কিছু জানিও। কি বলো তো, গল্প করলেই না গল্প বাড়ে। তো যাই হোক, দেখো পুজো টুজো দেওয়া একেবারে কমপ্লিট। এসে দেখলাম মোটামুটি কিন্তু অনেকক্ষণ টাইম হয়ে গেছে, প্রায় তখন বাজছিল 9টা 10। ঝটপট এসে সবার আগে আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে শেষ করে ফেললাম। এই দেখো বোধো সোনা এখানে কিন্তু একদম স্টাইল মেরে শুয়ে আছে, জানো তো। বোধো আবার কিন্তু যখনই একটু সকালে ওঠে না, যেই দেখি একটু বেলা হয়ে যায়, ও কিন্তু সারাদিন একদম পড়ে পড়ে ঘুমোতেই থাকে। আর আজকে না আমার খুব নিরামিষ চাউমিন খেতে ইচ্ছা করছিল। তো মাকে বলেছিলাম যে আজকে একটু এরকমভাবে বাদাম ভাজা আর আলু দিয়ে একেবারে কাঁচা লঙ্কা দিয়ে প্লেন চাউটা করে দাও। আর মা কিন্তু সেটাই আজকে করে রেখেছিল। পুজো দিয়ে এসে যখন এই গরম গরম চাউমিনটা খাচ্ছিলাম না, খুব ভালো লাগছিল। তবে একটা কথা, সবার আগে কিন্তু পুজো দিয়ে সবার আগে একটু সন্দেশ খেয়ে নিজের উপোসটা কিন্তু ভেঙেছিলাম। আর এই দেখো এখানে আপেলটা কেটে একটা টিফিন বক্সে ভরে রাখছি। এটা আজকে আমি স্কুলে নিয়ে যাব টিফিন হিসাবে। তারপর স্কুল থেকে এসে আজকে পরোটা বা লুচি সেই সবই কিছু একটা খাবো। এটা আমার সেই আগের দিন ব্লিঙ্কিট থেকে অর্ডার করা আপেলটা, জানো তো। তো যাই হোক, দেখো আপেল নিয়ে স্কুলে গেলাম, আর স্কুল থেকে আসার সময় এখানে বক্সে খিচুড়ি নিয়ে ফিরলাম। আমাদের একজন স্যার আজকে তার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছিল, সেটা নিয়ে এসেছিল। কিন্তু স্যার যখন এসেছিল নিয়ে, তখন আমাদের সবার অলরেডি টিফিন খাওয়া হয়ে গেছে। সেই জন্য আজকে সবাই আমরা বক্সে করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো, এবার আমি তোমাদের সবাইকে কিছু ইলেকট্রনিকের জিনিস দেখাবো, যেটা আমরা আগের দিন কিন্তু শপিং করে এনেছিলাম। তো চলো তোমাদের সবাইকে দেখিয়ে ফেলি। সবার আগে তোমরা যেই ফ্যানটা দেখলে উষার, এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরের জন্যই কেনা। যেহেতু আমাদের ঠাকুর ঘরের সিলিংয়ে কোনো ফ্যান নেই, পুজো দিতে গেলে কিন্তু গরমে খুব কষ্ট হয়, সেই জন্য এই ফ্যানটা কেনা হয়েছে, যাতে ওটা দেয়ালে লাগিয়ে দেওয়া হয়। আর ফ্যানটা যেহেতু একদিক থেকে অন্যদিকে রোটেট হবে, খুব সুন্দর গায়ে হাওয়া লাগবে। আর এবারে হচ্ছে হ্যাভেলসের একটা আয়রন। আমাদের আয়রনটা কিন্তু রিসেন্টলি তারটা একেবারে নষ্ট হয়ে গেছিল, তো এই আয়রনটা ওই জন্য কেনা হয়েছে। আয়রনটার কালারটা এত মিষ্টি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। এর আগে আমি কোনো দিন আয়রনের এত সুন্দর কালার কিন্তু দেখিনি। আর এই দেখো, এটা হচ্ছে সেই চপার, যেটা কিন্তু আমাদের কাজ একদম সহজ করে দেবে। আমি আবার প্রথমে এই ওপরের দিকে ঢাকনাটা খুলতে যাচ্ছিলাম, সেটাকে খুঁজে না পেয়ে, যেটাকে কিভাবে চপিং করব। তারপর আমি জিনিসটা দেখতে পেলাম, এতদিন এটা ছিল না, এবার এটা হয়ে গেল। এবার কিন্তু একদম মুশকিল আসান হয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। এটা কিন্তু একেবারেই আমার না বোঝোরও নয়, এটা কিন্তু ওর জন্য কেনা হয়েছে। দেখো তো স্মার্ট ওয়াচটা কীরকম হয়েছে। এই স্মার্ট ওয়াচের সঙ্গে লেদারের বেল্ট, এটা কিন্তু একদম নতুন কম্বিনেশন। অনেকের কাছেই দেখেছি, কিন্তু ওর কাছে ছিল না। দেখো তো কীরকম হয়েছে, সেটা আমাকে নিশ্চয়ই জানিও। দেখো, আমি একেবারেই কিন্তু ঘড়ি পরতে পছন্দ করি না, সেই জন্য আমার জন্য স্মার্ট ওয়াচ কেনা হয়নি। আর এটা হচ্ছে একটা হ্যাভেলসের ট্রিমার। এই হ্যাভেলসের এই জিনিসগুলো যেরকম টেকসই সেরকম ভালো, তো সেই জন্য কিন্তু এবারে হ্যাভেলসের এগুলো কেনা হয়েছে। এই ট্রিমারটার কিন্তু অনেক রকম কার্যকারিতা রয়েছে, সেটাও যখন ইউজ করবে তোমাদের সঙ্গে আমি সব কিছু কিন্তু শেয়ার করব। ভীষণ ভালো হয়েছে ট্রিমারটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। চলো, ট্রিমারটা তোমরা দেখে নিলে, এবার তোমাদেরকে নেক্সট যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার বাজাজের। দেখো তো এই হ্যান্ড ব্লেন্ডারটা কীরকম হয়েছে। এই ধরো যখন কেক টেক বানাই বা অন্য যে কোনো জিনিস, ওই ধরো হচ্ছে ফেটাতে হয় না, সেই মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ফেটাতে না একেবারে যেন এতদিন হাত ব্যথা হয়ে যেত। এবার এটা থাকাতে কিন্তু একদম চট জলদি আমার কাজটা হয়ে যাবে। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু প্রচণ্ড দরকার ছিল, তাই এটা একটা চট করে কিনে নেওয়া হয়েছে। কীরকম লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই। আমাদের কিন্তু এরকমই একটা বড় সাইজের কড়াই আছে, তোমরা হয়তো আমার ব্লগে সেটা আগে দেখেছো, পেস্তা কালারের, কিন্তু এটার থেকে সাইজে অনেকটা বড়। তো সেই জন্য কিন্তু এবারে আমরা একটা ছোট কড়াই কিনলাম। ইচ্ছে আছে যে এটাকে আমরা ঠাকুরের কাজের জন্য উঠিয়ে রাখবো, যখন ঠাকুরের কিছু করতে হবে তখন আমরা এইটাতে করব। তো দেখা যাক, এই কড়াইটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এবার কিন্তু এটার জন্য একটা আলাদা করে আমাদেরকে খুন্তিও কিনে নিতে হবে। আর এরপর তোমাদেরকে আজকে যেটা আমি লাস্ট জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার। আমার আগেরও একটা ড্রায়ার আছে, কিন্তু এই ড্রায়ারটা আবার নতুন দেখো কেনা হলো। তোমরা কিন্তু জানিও যে আজকে তোমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি তোমাদের সব থেকে সুন্দর কোন জিনিসটা লাগলো। তাহলে চলো এবার আমি আসি আমার আজকের প্রশ্নে। তাহলে আমার আজকের প্রশ্ন হলো, আমাদের ছাদে যেই ফুলের গাছটা ছিল সেই ফুলের গাছটার নাম কি? প্রশ্নটা আমি আরেকবার বলি, আমাদের ছাদে যেই ফুলের গাছটা ছিল সেটার নাম কি? আর হ্যাঁ, সাথে কিন্তু একটা কিপ্যাড ফোনও কেনা হয়েছিল, যেটা আমি তোমাদেরকে লাস্টে দেখালাম। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।